যে বাটা শোরুমে বিভিন্ন শোরুমে হামলা চলছে, কারা করছে এগুলো এটা আমরা ভালোভাবেই জানি। আসলে এটা হলো সরকার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে। মুসলিম উম্মার যে সরকার ব্যবস্থাগুলো ওগুলো ম্যাক্সিমাম হলো আমেরিকার পন্থী, এবং আমেরিকার আন্ডারে প্রত্যেকটা সরকারকে আমরা দেখতেছি চলা ট্রাই করতেছে। গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যে ভাঙ্গা ভাঙ্গি, এগুলো আমরা পক্ষে না। কারণ হচ্ছে আমরা হারামের বিপক্ষে, আর আমরা হারামকে ঘৃণা করি। এখন এই জায়গায় দোষ কাদের দিব? সরকার ব্যবস্থাকে নাকি তাদের মুসলিম উম্মাদেরকে? আমাদের মুসলিম উম্মারাই তো এখনো ঘুমের মধ্যে বসে রয়েছে। যতদিন পর্যন্ত আমরা ঘুম থেকে না জাগতে পারবো ততদিন পর্যন্ত কোনো লাভ হবে না। প্রত্যেকটি সরকারকে আমাদের সাধারণ জনকে বুঝাতে হবে যে আমেরিকাপন্থী হওয়া থেকে কে বিরত থাকতে হবে। যতদিন পর্যন্ত আমেরিকাপন্থী থেকে বিরত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের কোনো লাভই হবে না। ইনশাল্লাহ আমরা যারা সাধারণ জনগণ আছি তারা যতটুকু সম্ভব ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার ট্রাই করছি, এবং আপনারাও সাংবাদিক যারা আছে তারাও যেন ইসরায়েলের বিপক্ষে কথা বলে। উনি চাইলেই পারে। আমার মতে ডক্টর ইউনূস হলো এরকম একটি মানুষ যার সাথে মানে কোনো দেশের কোনো কূটনৈতিক প্রণাঙ্গে যারা আছে তাদের কারোর সাথে খারাপ সম্পর্ক নয়। ওনারা সুন্দরভাবে সুস্পষ্টভাবে উনি যদি চায় তাদের সাথে কোলাবোরেশন করে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের সাথে একসাথে বসে চাইলেই উনি একটি আর্মি বা ফোর্স তৈরি করতে পারে যে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের জন্য। ইনশাল্লাহ আমি আশা করি ডক্টর ইউনূস এই কাজটি করবে এবং শীঘ্রই করার চেষ্টা করবে। আমাদের সাধারণ বাংলাদেশি যারা আছি তারা তো নিয়তই এটার জন্য কথা বলছি, তার যদি বিবেক থাকে তাহলে অবশ্যই এই কাজটি করবে। আসলে বয়কট কর্মসূচি কি, এই যে কতগুলো মানুষ আছে যারা মাঝখান দিয়ে ফায়দা লুটার ট্রাই করছে। যেমন আমরা বিগত কয়েকদিন ধরে দেখতেছি যে বাটা শোরুমে বিভিন্ন শোরুমে হামলা চলছে, কারা করছে এগুলো এটা আমরা ভালোভাবেই জানি। আমরা কখনো ভাঙ্গা ভাঙ্গির পক্ষে না। আমরা স্টুডেন্ট যারা আছি তারা অবশ্যই করবো না। যে আমরা প্রতিবাদ জানাচ্ছি, প্রতিটা ঘরে প্রতিটা দোকানে শপে যা প্রতিবাদ জানাচ্ছি যে এটা আমাদের উচিত নয়। কারণ এখান থেকে একটা অংশ যাচ্ছে ইসরায়েলে, আর ওই ইসরায়েলই হচ্ছে আধুনিক অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইদের হত্যা করতেছে। আমরা সেই প্রতিবাদে আমরা তাদের বোঝানোর চেষ্টা করতেছি প্রতিনিয়ত। কিন্তু আমরা গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যে ভাঙ্গা ভাঙ্গি, এগুলো আমরা পক্ষে না। কারণ হচ্ছে আমরা হারামের বিপক্ষে, আর আমরা হারামকে ঘৃণা করি। প্লাস হচ্ছে আমরা তাই বলে সেই হারামকে আমরা গ্রহণ করবো, সেই হারামকে আমরা নিব, এটা আমরা লুটপাটের পক্ষে আমরা না।